আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ডিজিটাল মেন্টর চ্যানেলে আপনাকে স্বাগত। অনেকেই কোয়েরি করেছে যে কিভাবে মাইক্রোসফট এক্সেলকে পিডিএফ এ কনভার্ট করা যায়। তো আজকে আমি আপনাদেরকে সেই বিষয়টা দেখাবো, কারণ আজকাল দেখা যাচ্ছে যে আমাদের বিজনেস বলেন বা প্রফেশনাল লাইফ বলেন বা অফিসিয়াল জব বলেন, যেটাই বলেন, আমাদের কিন্তু এক্সেলকে অনেক ক্ষেত্রেই পিডিএফ এ কনভার্ট করার প্রয়োজনীয়তা দেখা যায়। সো এই জন্য আমি আজকে আপনাদেরকে দুইটি স্টেপ দেখাবো বা দুইটি মেথড দেখাবো, যে মেথডে আপনি এক্সেল ফাইলকে খুব সহজেই পিডিএফ এ কনভার্ট করতে পারেন। তো এবার আমি চলে যাচ্ছি প্রথম মেথডে। ঠিক আছে, ফার্স্ট মেথড হচ্ছে, আমি একটা এক্সেল ফাইল ওপেন করলাম আমার কম্পিউটারে। তো এই এক্সেল ফাইলে এখানে আমি নাম দিয়ে দিচ্ছি একটা নেম। এই এক্সেল ফাইলটাকে এখন আমি পিডিএফ সেভ করব। তো এই জন্য ফাইলে ক্লিক করবেন প্রথমে, তারপর সেভ অ্যাজে যাবেন। সেভ এজ গিয়ে ধরুন আমি ডেস্কটপে সেভ করব, তো ডেস্কটপ ক্লিক করলাম। তারপর এখানে আপনি আপনার নামটা চেঞ্জ করে দিতে পারেন। ধরুন আমি এটার নাম রাখলাম মেন্টরস। ঠিক আছে, আর এখানে এক্সেল 97-2003 ওয়ার্কবুক লেখা আছে, এখানে ক্লিক করবেন। সেভ অ্যাজ টাইপে দিবেন হচ্ছে গিয়ে পিডিএফ। দেখুন এখানে পিডিএফ, আর অপটিমাইজ ফর স্ট্যান্ডার্ড এবং মিনিমাম সাইজ, এখানে স্ট্যান্ডার্ডটা রাখবেন। ঠিক আছে, তারপর এখানে সেভ দিবেন। এখন আমরা ডেস্কটপে চেক করছি যেটা হয়েছে কিনা। এই দেখুন মেন্টর নামে একটি ফাইল আছে, এটা আমরা ওপেন করলাম। দেখুন এটা আমাদের হয়ে গেছে অলরেডি। এই যে এখানে আমি বর্ডারটা দিইনি, তাই এটা নেমে এখানে বর্ডার আসেনি। আপনারা চাইলে এখানে বর্ডার দিয়ে আপনাদের পছন্দ মতো যেভাবে আপনারা করতে চান সেভাবে এক্সেল ফাইলটা যদি এডিট করেন, তারপরে জাস্ট আমি যে প্রসেস দেখালাম সেই প্রসেসে আপনি সুন্দরভাবে কিন্তু এটাকে সেভ করতে পারবেন। ঠিক আছে, এবার আমি সেকেন্ড প্রসেস আপনাকে দেখাবো। এই জন্য আমরা গুগল ব্রাউজারে চলে যাচ্ছি বা ক্রোম ব্রাউজারে। এখান থেকে দেখাবো এক্সেল টু পিডিএফ কনভার্টার। এখান থেকে আমি যে প্রথমটা সিলেক্ট করলাম, এবার আমি চুজ ফাইলে যাচ্ছি। এখানে যে ফাইলটা আমি একটু আগে করলাম সেই ফাইলটাকে আবার করছি, কনভার্টিং হচ্ছে এখন। এখানে নাম আমি চেঞ্জ করিনি, যেটা ছিল সেটাই আছে। এবার আমি ডাউন বাটন ক্লিক করলাম, সেভ টু ডিভাইস। ঠিক আছে, এই যে দেখুন পিডিএফ ফরম্যাটে কিন্তু এটা সেভ হয়ে গেল। তো বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে
তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না এবং ডিজিটাল মেন্টর চ্যানেলের সাথে থাকতে এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন নিচে বেল আইকনে প্রেস করে। তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।